নামাজ পড়ি দিন রাত মিলা 5 বার। কয়বার? 5 বার। ভালো। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত পড়ি। আর একটা আছে বেতের, রাত্রে আছে তাহাজ্জুদ, আর একটা আছে ইকরাউন সালাত নাকি আকিমুস সালাত, আর একটা আছে সালাতুল উস্তা, আর একটা দাইমুন সালাত। ফজর পইরা জোহর পরে মাঝখানে পড়ে না, জোহর পইরা মাঝখানে পড়ে না, পরে যাইয়া হইল আসরে। ফজর পইরা জোহর পড়েন, জোহর পইরা আসর পড়েন, আসর পইরা মাগরিব পড়েন, মাগরিব পইরা বন্ধ করেন, এশা পড়েন, ফজর পরে বন্ধ করেন, জোহর পড়েন, জোহর পরে বন্ধ করেন, আসর পড়েন, আসর পরে বন্ধ করেন, মাগরিব পড়েন। আপনি আলেম, আপনারে বলি, অন্য কাউরে না। এই যে পড়েন আবার বন্ধ করেন, আল্লাহ তো কোরআনে সালাতের কথা অনেক বলছে। সালাত অনেক দামি বন্দিগি, অনেক দামি, কিন্তু আপনারা যে বন্ধ করেন, এই বন্ধ করার কোনো দলিল আছে না নাই? ওই খাতায় কুলাইব না। এই বন্ধ করার দলিল এটা আছে না নাই? এই 3টি কথা রাখলাম। একটা হলো পয়েন্ট আপনার, নামাজ পড়েন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আরো নামাজ। এই নামাজ পড়ে ওয়াক্তের পরে যে বিরতি দেন, এই যে গ্যাপ দেন, এই সময়টা, এটা কোথাও আদেশ আছে কিনা? আজকে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে দণ্ডায়মান। পর্যায়ক্রমে পালাগানের বিষয়বস্তু এলমে শরীয়তের পালা, আর হলে এলমে মারিফতের পালা। নাম আমার শরীয়ত, কিন্তু পালা আজকে দিয়েছে আমাকে মারিফত। যার নাম জালাল সরকার সাধু, হেরে বানাইছিল আলেম। পালা গানে আমরা চলে যাব। কথায় ভাষায় যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয়, কারণ যিনি বেশি বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক, আর যে বলে না তার কোনো দিন ভুল হয় না। যে বলে তারই ভুল হয়। আমরা দুইজন বলবো আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, আপনারা বলবেন না আপনাদের কোনো ত্রুটি বিচ্ছুতি নাই। একটা প্রশ্ন আগে কইরে নেই, কি কন আপনারা? বন্দনা গান শুনলাম, বন্দনা গানটা খুব পছন্দ হয়েছে। তারপরে সালা বিন্দাইছে, বাবা সালা বিন্দাইছে, দয়াল বাবা ইমরান শাহকে সালা বিন্দাইছে। জুরি বাজায়, জুরি তো কানে আসে না, রেডিমেড। হ্যালো, যে কথাটি বলতে চেয়েছি আমি আমার বাজানকে বলবো, যেহেতু আজকে তারে আলেমের পক্ষে কথা বলার জন্য বলছে, তিনি একজন আলেম। সেই আলেম, এই বন্দনার মধ্যে একটা ধ্বনি পাওয়া গেছে, আমরা একটা ধ্বনি শুনলাম, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া মাওলা আলী। আল কোরআনের আলো ঘরে ঘরে জাল। আমার কোনো জায়গায় অভিযোগ নাই। আচ্ছা আচ্ছা, আপনি যত ধ্বনি দিবেন আমি প্রাণ ভইরে শুনে নিব। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে আপনি যে বললেন বিশ্বনবীর আলো,
ঘরে ঘরে জালো। আমার নবীকে কি বিশ্ব নবী বলা যাবে কি যাবে না? ধনী দিয়ে বিপদে পড়ছে, মানে ধনী দিয়ে নিজের পায়ে নিজেই দড়ি পেঁচাইছে। বিশ্ব নবী বলা যাবে কি যাবে না? আপনার কাছ থেকে আমি একটা সূক্ষ্ম মীমাংসা পাবো, এটা আমার আশা। কি করেন আপনারা? হাই রে, নবীর নিয়ে টানা হেসরা লাগছে। কেউ কইতাছে নবী 40 বছর পরে নবী হইছে। হাই হাই, এত বড় কথা। কেউ কয় নবী বিশ্ব নবী, কেউ কয় মাটি। নাউজুবিল্লাহ। আমার নবী মাটির না, আমার নবী নুরুন ওয়ালা নবী। নবী নূরের নবী। নবী যদি বিশ্ব নবী হয়, এটা কেমন করে হয় আপনি বলবেন? কিভাবে আপনি বললেন যে নবী বিশ্ব নবী? একটা প্রশ্ন আমার পালাগানে যাওয়ার আগেই তার বন্ধনায় থেকে কইরা রাখলাম, একটু চিন্তা ভাবনা করবার দিলাম, ভালো করে বুঝে তারপরে ফায়সালাটা দিবেন। আমি আশা করি আপনার কাছ থেকে এর মীমাংসার সঠিকটা পাব। সেদিন আমরা গড়পাড়া গান গাইছি, উনি গাইছে মারফত, আমি গাইছি শরীয়ত। আজকে আবার সেইটা সুদে আসলে উঠিয়ে নিয়ে যাব, আজকে জ্বালাই করে নিয়ে যাব। অপরাধ নিয়েন না, আমরা চাচা ব্যস্তায় ঝগড়া বিবাদ করতেছি, আপনার আমার কথাই বেশি অন্যদিকে নেন না। এই যে যখন আজান দেওয়া হয় তখন কুকুরে ডাকে কেন? সত্য কথা। এটা কিন্তু আমি আজানকে ছোট করব না, যেহেতু আজানের মধ্যে রসুলের নাম আছে, স্বয়ং আল্লাহর নাম আছে। কিছু কিছু মুয়াজ্জিন আজান দিলে কুকুর ডাকে, এর সঠিক মীমাংসাটা চাই। ওরা হেসুমকে এত ডাকাডাকি করে কেন, এটা আপনার কাছে আমার জানার দরকার। আমি আলেমও মানি, যদি সে নবীরে মানে। কি কর? আমি আলেমরে মানি, আমি আলেমরে সম্মান করি, আলেমকে শ্রদ্ধা করি, আলেমকে ভক্তি করি। যে আলেমের মধ্যে মারিফতের কর্মগুলো থাকে, আলেমকে মানি, আজানকে মানি, আল্লাহকে মানি, রসুলকে মানি, প্রিয় নবীকে মানি। কিন্তু আমার জানা দরকার, ওরা অন্য সুম ডাকে কম, হে সুমকে পাগল হয়ে যায়। এই পাল্লা ধরে ডাকার কারণটা কি, এটাই আজকে একটু ফায়সালা করবেন, এটা আমার অনেক বড় আশা। থেকে আর পালার থেকে আমি বলতেছি আপনাকে, আপনার কাছে যা আশা করা যায় অন্যান্য শিল্পীর কাছে তা আশা করা যায় না। আপনাকে শ্রদ্ধা করি, মানি, সম্মান করি। হ্যাঁ, বেশি চিন্তা ভাবনা করে নাই, বেশি চিন্তা ভাবনা করেন না, আমরাই বেশি চিন্তা করেন যাব না, আমরা আছি, আমরাই। এই জন্য ক্ষমা চাই নিলাম, সবার কাছে ক্ষমা চাই। আমার পালার থেকে একটি গান আগে গাবো। আমার মারেফত 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 এটা আসছে আরাফ, আরাফা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ স্বয়ং, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। এই জন্য মাওলা আলীর থেকে রেওয়াত, হুজুর পাক বলেন, মাওলা আলী বলেন,
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে নিজে চেনো, এটা ইংরেজিতে বলেছে নো দাই সেলফ, আত্মানং বৃদ্ধি। তুমি কে, তুমি কার, কে তোমার, যারে তাপুত্রয়, ইহানা জীবেন জানিলে জীবের কইছে কি হিত হয়। আমাকে চেনার নাম হলো মারফত, মানবতা হলো মারফত, মাতৃপথ ওইটা হলো মারফত। মার মানে নিজ, রে মানে দেখা, নিজেকে নিজে দেখা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীজি, মায়ার নবী, প্রেমের নবী, মায়ার নবী, আমার নবী হলো নূর নবী, স্বয়ং বিশ্ব জগতের মালিক, যাকে সৃষ্টি না করলে কুলকায়নাত 18,000 মাখলুকাতের একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না। এই জন্য আপনার কাছে আমার জানার দরকার, এই যে নামাজ পড়ে পড়ে যে বন্ধ করেন, এই বন্ধের কোনো আয়াত আল্লাহ তার কোরআনে লিখছে কি লেখে নাই, এটা আপনার কাছে আমার জানা দরকার। মারিফত হলো 3 ভাগে ভাগ। অলিয়া উলিয়া আছে 2 প্রকার। অলিয়া উলিয়ারা একটা মজ্জুম, মজ্জুমে সালেকিন, একটা হলো আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, মুর্শিদে খোদা, সেই মুর্শিদের শায়েকে প্রদান আল্লাহওয়ালার কাছে গিয়ে আত্মহুতি করে সমর্পণ করেছেন, মুসলমান হয়েছেন, সঠিক মুসলমান। মুসলমান না হইয়া তোমরা কেহই কবরে আসিও। তাহলে মুসলমান আগে না পরে, জন্মসূত্রে কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হয় একজন কামেলিন পীরের কাছে আত্মসমর্পণ করে। একটা গান, এই গানের মধ্যে কিছু কথা বলা আছে, আপনি দয়া করে শুনবেন। ওরে জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা আরে মারফতে যা খুলা মেলা, সমাজে তালা ওরে মারফতে যা খুলা মেলা, সমাজে তালা। দেখেন গানের সাধক কি বলছে, জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা, ওইটা সমাজে তালা। জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা রে গো, জ্ঞানে রাখি খুললে পাবি, মারফতের খেলা রে মন, মারফতে যা খোলা মেলা, সমাজে তালা রে মন, মারফতে যা খোলা মেলা, সমাজে তালা। আরে বাবা, যেদিন মাওলার দেখা পাবি, সব সারিয়া পাগল হবি। যেদিন মাওলার দেখা পাবি, সব সারিয়া পাগল হবি। ওই রূপে রূপ মিশাইবি, হইয়া যাবি ফানা ফিল্লা। ওই রূপে রূপ মিশাইবি, হইয়া যাবি ফানা ফিল্লা। মারফতে যা খোলা বেলা,
সমাজের তালা রে মোর মারফতে যা খোলা বেলা সমাজের তালা দরবারের পক্ষ থেকে বন্টন করে দেওয়া হইল এলমে শরীয়ত এলমে মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত। ওহেদানিয়াত সবটি আমার রাসূলের পথাদর্শ। এর উপরে একটা পথ আছে, সেই পথটার নাম হইল খাসিলত। যার খাসিলত ঠিক নাই তার কোনোটাই ঠিক নাই। খাসিলত হইল চরিত্র, খাসিলত হইল চরিত্র। সব ভালো করা যায়। আমার রাসূলের একটা হাদিস আছে, পশ্চিম আকাশে সূর্য উদিত হয়েছে তা বিশ্বাস করিও, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করিও না। যার যে স্বভাব ধুইলে নাহি যায়, ঢুলির যদি ডোল না থাকে বৈশা বৈশা পেট বাজায়। যে জাতের যা, যে জবর যা। আমার পালায় প্রবেশ করবার আগে ভুল ত্রুটি হটাই স্বাভাবিক, ক্ষমা চেয়ে নেই। উভয় শিল্পীর জন্য আশীর্বাদ করবেন। মালিক যেন ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দেয়। আপনারাই শুধু শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে দয়ালের সেই অমর বাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য কৃতার্থ করতে পারি, এই দোয়া দয়ের চরণধুলি চেয়ে শরীয়ত যার থেকে আসছে সেই রাসূল পাকের নামের উপরে, আল্লাহ রাসূলের নামের উপরে আমি ভক্তি চুমন নিবেদন করে দোয়া চাই, তাদের পাওয়ার চাই, ভালো কিছু কথা যেন বলবার তৌফিক মালিক দেয়। মাইক যেমন ডেলিভারি করে, দয়াল যেন আমাদের হৃদয় শুনে বসে ভালো কিছু কালাম তৌফিক দেয় উপস্থাপন করার জন্য। বাবা বলছে যে দরবারে যাইবে এটাই গুরু দরবার, এখন আর ভিন্ন দরবারে গান করি না। গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে ভুল ত্রুটি ক্ষমাচ্ছে ভক্তি দিয়ে আজকের শরীয়তের পক্ষ গান শুরু করছি। তিনটা প্রশ্ন। একটা প্রশ্ন বলছিলাম, বিশ্ব নবীর আলো ঘরে ঘরে জালো, নবীকে বিশ্ব নবী বলা যাবে কিনা। 2 নম্বর প্রশ্ন, এই যে আপনারা মসজিদে আজান দেন, আজান দেওয়ার সময় যে 4 পায়া কুকুর শ্রীগাল এগুলি ডাকে, এগুলি ডাকে কেন? কিছু কিছু মুয়াজ্জিন আজান দিলে, আবার কিছু কিছু মুয়াজ্জিন আজান দিলে ডাকে না। নামাজ পড়েন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আরো নামাজ। এই নামাজ পড়ে ওয়াক্তের পরে যে বিরতি দেন, এই যে গ্যাপ দেন, এই সময়টা, এটা কোথাও আদেশ আছে কিনা? এটা বন্ধ করে নামাজ বন্ধ করুন লাগবে, এর কোনো আয়াত কোরআনে আছে কিনা, দলিল আছে কিনা? আর একটা প্রশ্ন হইল, এই 3টাই প্রশ্ন। আমি একটা গান রাখি, পরে জবাবে যাব। ইসলামেরই পঞ্চবেনা, একজন আলেম শব্দের অর্থ জ্ঞানী, ফকির শব্দের অর্থ জ্ঞানী।
একজন জ্ঞানী যদি জ্ঞানীর পাশে থাকে সেখানে জ্ঞানের কথাই হবে। আর একজন সাজা আলেম আর সাজা ফকির যদি হয়, অর্থাৎ চুল রেখে ফকির আর টুপি বইরে আলেম, ও কয় তুই কি জানোস, আর ও কয় তুই কি জানোস, ওইখানে ভেজাল। জ্ঞানী জ্ঞানীর পাশে কোনো ভেজাল থাকার কথা না। শরীয়ত সরকার বই জানিও বাবা, ইসলামেরই পঞ্চবেনা, ইসলামেরই পঞ্চবেনা কালেমা নামাজ রোজা হজ যাকাত, সেই তো হইতে পারবে আমার নবীজির উম্মত। নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারবে নবীজির উম্মত। ইসলামেরই পঞ্চবেনা, ইসলামেরই পঞ্চবেনা কালেমা নামাজ রোজা হজ যাকাত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। মিথ্যাবাদী আল্লাহর বান্দা নবীর উম্মত নয়। মা বাবা খেদমতের কথাই আমার রাসূল আল্লাহ কয়। মিথ্যাবাদী আল্লাহর বান্দা নবীর উম্মত নয়। মাতা পিতা খেদমতের কথাই আমার রাসূল আল্লাহ কয়। মা বাবারই চরণ তলে, মা বাবারই চরণ তলে এই সন্তানের জান্নাত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবী মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। ইসলামেরই পঞ্চবেনা, ইসলামেরই পঞ্চবেনা কালেমা নামাজ রোজা হজ যাকাত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। রাস্তা শরীয়ত তরিকত হাকিকত মারফত, তোর মার সেবারে মারফতি হাসিল হবে না, না করলে শরীয়ত। রাস্তা শরীয়ত তরিকত হাকিকত মারফত, মারফতি হাসিল হবে না, না করলে শরীয়ত। এই শরীয়ত সত্য সরল পথ, শরীয়ত সত্য সরল পথ লও ইসলামের দাওয়াত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। ইসলামেরই পঞ্চবেনা, ইসলামেরই পঞ্চবেনা কালেমা নামাজ রোজা হজ যাকাত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। ছোট বাজাও বাবা রে, নামাজ বন্ধ করার কোনো দলিল নাই। 82 জায়গায় নামাজ আদেশের কথা আছে, নামাজ কায়েম করতে হবে। আকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, সালাতের মাধ্যমে যাকাত। আজ সালাতুল মিরাজুল মুমিনিন, সালাতে মিরাজ। আজ সালাতুল জিক্রি, জিকিরের মাধ্যমে সালাত। এই সালাত সকালবেলা আজান দেওয়ার সাথে সাথে আমরা যখন আলেমরা মসজিদে আজান দেই, আল্লাহু আকবার, যারা মালিককে স্মরণ করে ঘুম হইতে উঠা যাইয়া মসজিদে নামাজে দাঁড়ায় সবে। এই সকালবেলা ঘুম থেকে উঠে গেল, তারপরে তো কিছু কাজ কাম আছে। আমার আল্লাহ বলছে
তোমরা দিনে করো দুনিয়ার কাম, রাত্রে লও মৌলাজির নাম। হ্যাঁ। এরকম একটা গান আছে। আবার বলছে সর্বক্ষণিক সালাতে ডুবে থাকো। হ্যাঁ সূরা মারিজের 23 নম্বর আয়াত। ও আল্লাযিনা আমানু সালাতিহিম দাইমুন, সর্বক্ষণই সালাতে ডুবে থাকো। এখন যে সালাত, এই সালাত হইলো ভালো ভালো কাজ করা হইলো সালাত। মানুষ সালাতের মাধ্যমে খারাপ থেকে ভালো হয়। আমি যখন ঘুমে থেকে উঠে আজান দিয়াম, ফজর ওয়াক্তের নামাজ পড়লাম, বাড়িতে আসলাম, আমার ছেলে সন্তান হক্কুল্লাহ ইবাদ, একটা হকের উদ্দেশ্যে ইবাদত হক্কুল্লাহ, আর একটা হলো হক্কুল্লাহ ইবাদ, একটা আবাদ ইবাদত আর একটা হক্কুল্লাহ ইবাদ। হ্যাঁ হকের উদ্দেশ্যে যে ইবাদত সেটা সালাত, আর আবাদে যে ইবাদত সেটা হলো আমি একটা মায়ের গর্ভ থেকে জন্ম নিছি। আমার মা বাবা, তাদের চরণতলে জান্নাত। আমার রসুল বলছে আমি দুইটা কাম করতে পারি নাই, মা বাবার খেদমত তাবেদারি করতে পারি নাই। উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে হ্যাঁ তাদেরকে আমি জান্নাতে না পৌঁছাই আমার রাসূল অঙ্গীকার করে বলেছেন আমি জান্নাতে যাব না। মা বাবার ঋণ পরিশোধ করুন লাগবে। আল্লাহ বলছে আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দি পছন্দ করি না। হ্যাঁ এটা একটা ভালো কাম, ঋণ পরিষ্কার করা লাগবে। টাকা পয়সা ঋণ, এইটা ঋণ না। যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব ব্যথাটা আমার রসুলের একটা হাদিসে পাইছি, সারা বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে সন্তানের প্রসব ব্যথা এক পাল্লাই দিলে এই পালাটা ঝুঁকে পড়ে। এই মা বাবারে বাদ না দিয়ে আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল মৌলানা মৌলবী সাইকুল হাদিস সাইকুল কুরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় ডিগ্রি, হ্যাঁ মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসায় থেকে ডিগ্রি, হ্যাঁ কিন্তু আপনি মা বাপরে বাদ দেন না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, বহুত টাকায় ওয়াজ করেন আমাদের আলেমরা। আমি আলেম হইয়া বলি, যার মা বাবার খেদমত ভজন নাই, ওই নামাজ আর ডিগ্রির 4 পয়সা মূল্য। হ্যাঁ এটা ধর্মের ফাউন্ডেশন। হ্যাঁ এখন মা বাবার ভজন যারা না কইরা একটা শরীয়তের জবাব আমি দিতে পারি। কুকুর কেন ডাকে? সেটা হইল ওই যে শয়তান তো বহু রূপে দুনিয়ার দাঁড়িতে মানুষের পাশ দিয়েই অবস্থান করে। হ্যাঁ যখন আজান দেয় তখন শয়তানরা দূরে যাইতে থাকে, কুকুর ওইটা দেখে ডাকে। এইটা হলো একটা শরীয়তের জবাব। আর যদি হক কথা কই, আল্লাহর নিষেধ সমূহ যারা পালন করে তারা হইল প্রকৃত নামাজি, আর যারা আদেশ সমূহ পালন করে তারা প্রকৃত নামাজি। আছে নামাজে যাওয়ার আগে কিছু কাম আছে, কয়েক প্রকার মানুষ জানি নামাজের ধারের কাছে যায় না। যারা মা বাবারে বাদ দেয় না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা এতিমের মাল ঠকে খায়, যারা মানুষের মনে কষ্ট দেয়, হ্যাঁ যাদের ব্যবহারে মানুষ কষ্ট পায়। হ্যাঁ আল্লাহ বলছে তুমি যারা কষ্ট দিছো সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না। না। এই সমস্ত কাম কইরে তারপরে যদি মসজিদে যায়, মা বাপরে বাদ দেয় না, সুদও খায়, ঘুষও খায়, এতিমের মালও ঠকায় খায়, পরের সম্পদ আত্মসাৎ করে, আবার যাইয়া নামাজও পড়ে। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। পাকা। আমার ছোটবেলায় বাবা শরীয়ত সরকার, গানের বয়স 47 বছর। হ্যাঁ ছোটবেলায় যখন ওই মসজিদ ছিল তখন আজান দিছে, মাইক ছিল না, তখন কিন্তু আমি কুকুর ডাকতে শুনি নাই। হ্যাঁ আমাকে মসজিদে যে আজান দিত উনি বেতন নিত না, উনি বেতন নিত না, আজান দিত, নামাজ পড়তো, সমাজে ভালো ভালো কাম করতো, বিয়া পড়াইতো, আবার মানুষ মারা গেলে তার জন্য জানাজাটাও দিত, নিজেও সব সময় মরণকে স্মরণ করত, অপরকেও স্মরণ করাইয়া দিত। জাগা মাত্র 3.5 হাত, কাফনের কোনো পকেট নাই। হ্যাঁ প্রকৃত মুমিন, এই প্রকৃত মুসলমান, হ্যাঁ তিনি সব সময় মরণকে স্মরণ করবেন। গেল এইটা তো কইলাম, আবার আমাকে পীরে গোটা আপনি গোটাও কই। মা বাবার ভজন নাই, পীরের বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, হ্যাঁ খাসি নিয়ে যান, হ্যাঁ। চাউল নেন,
ডাউল নেন, আপনি মা বাবারে খাইবার দেন না, আপনার ওই গুরু ভজনেরও 4 পয়সা মূল্য নাই। হাকিকত হইল তুমি যা বলো তা তুমি করো না, এই জন্য ওরা ওই সময় একটু সুর মিলে। আর বেশি আমি পর্দায় নিতে পারবো না, কারণ ইউটিউব হইতেছে। আর বেশি বলতে গেলে কথাটার প্রত্যেকটা কথারই একটা জান আছে। যেহেতু শরীয়ত পক্ষ গান গাইতেছি, গান শোনেন বাজা। ইসলামের পথ মেনা, ইসলামের পথ মেনা, গানে মানা মাত্র যাহা থাকা, সেই তো হইতে তারে নবীর মত, নবীর মতে যাহার মত, সেই তো হইতে তারে নবীর মত। যেখানে মানবতায় বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। হ্যাঁ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিক গুরু ভজনের কামাই। হ্যাঁ মা বাবার ভজন জাহান নাই, তার ধর্মকর্ম সব বৃথায়। হ্যাঁ কাজ হবে না নামাজ আর পূজায়। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়। হ্যাঁ হারামের রক্ত থাকলে অজু করলে অজু হইব, হ্যাঁ আগে রক্তটা পবিত্র রান লাগবো, হক হালালি পয়সা খাওয়ান লাগবো। হ্যাঁ সালাতে মানুষকে খারাপ থেকে ভালো করে। হ্যাঁ আমি যখন ভালো হইতে পারি না, এটা কি আমার দোষ না সালাতের দোষ? আমি সেই আলেম যে সালাতের কথা বলি, নিজেও ভালো হই আর একজনকে ভালো করার চেষ্টা করি। খারাপ কিছুই সাথে যাবে না আমল নামার বাইরে। আমল নামা খারাপ নিয়ে গেলে যোজক, আর ভালো নিয়ে গেলে জান্নাত। এখন বুঝা সুইজাই তো কাম করুন লাগবো বাজাও। ইসলামের পথ মেনা, ইসলামের পথ মেনা, গানে মানা মাত্র যাহা থাকা, সেই তো হইতে পারে নবীর মত, নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীর মত। মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না, দয়াল নবী পাক জবানে করেছে ঘোষণা। মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না, পাক কুরআনে মাবুদ মাওলা কইরাছে ঘোষণা। আমার রাসূল আল্লাহ বিদয় হজে, রাসূল আল্লাহ বিদায় হতে, রেখে গেলেন সবার মাঝে। রেখে গেলেন সবার মাঝে। আমার রাসূল আল্লাহ বিদয় হজে, রেখে গেলেন সবার মাঝে। আহলো বায়াত, সেই তো হইতে পারে নবীজির উম্মত, নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীজির উম্মত। ইসলামের পথ মেনা, ইসলামের পথ মেনা, গানে মানা মাত্র যাহা থাকা, সেই তো হইতে পারে নবীর মত, নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীর মত। আহলো বয়াত থাকিলে আহলো ইয়াজিদ আছে, ইয়াজিদের বংশ কি ভাই ধ্বংস হইয়া গেছে। আহলো বয়াত থাকিলে আহলো ইয়াজিদ আছে, ইয়াজিদের বংশ কি আর ধ্বংস হইয়া গেছে। তাই সরকার জালাল ডাকিতেছে, সরকার জালাল ডাকিতেছে, জালাল সরকার ডাকিতেছে, আলেমের হাতে অলিদের হাতে মিলাইতে হাত, সেই তো হইতে পারে নবীজির উম্মত, নবী মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীর মত। বাবা ইসলামের পথ মেনা, ইসলামের পথ মেনা, গানে মানা মাত্র যাহা থাকা, সেই তো হইতে পারে নবীর মত, নবীর মতে যাহার মত, সেই তো হইতে পারে নবীর মত। আমার গানের কথার এই পর্যন্ত। আহলো বায়াত থাকলে আহলে এজিদ আছে। এজিদের বংশ কি আর ধ্বংস হয়ে গেছে? আহলর হইল বংশধর। দয়াল নবীর বংশধর যেমন আছে, এজিদেরও বংশধর আছে।
দয়াল নবীরে যারা মানে নাই এখনো তারা দয়াল নবীরে মানে না। আগাছার উৎপত্তি ফসলের চাইতে বেশি, কিন্তু ফসল কোনো আগাছা কোনো ফসল নয়। যারা দয়াল নবীরে মাটির মানুষ কয় ওইটি হলে এজিদি মুসলমান। শরীয়ত সরকার আমি সেই এজিদি মুসলমান না, আমি মোহাম্মদী ইসলাম করি, আমার আহল বায়াত আছে। আর মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। এটা কোরআনের মধ্যে বলছে, মুসলমান না হয়ে কবর আসিও। এই মুসলমান হইতে গেলে আলেমের হাতে হাত মিলাইতে হবে। বিষয়টা যদি বলি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, যদি মালিকে চাই পরকালে কিছু নিয়ে দিতে পারো। ফকির সাহেব আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না নাকি পড়েন, যদি 5 ওয়াক্ত পইরা মারফত করেন আমার কোনো সমস্যা নাই, কারণ দয়াল নবীও তো নামাজ পড়ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়ছে, খাজা মঈনুদ্দিন নামাজ পড়ছে, ওলিয়া উলিয়ারা নামাজ পড়ে। এখন আপনি যে মারফত করেন, এই মারফতের নামাজটা কয় ওয়াক্ত? ওক্ত টক্ত আছে নাকি? আমার তো 5 ওয়াক্ত আছে। আমার পাশাপাশি দুনিয়াদারি মুখী আমার সন্তান জন্ম দিছি, সে হক আদায় করতে হবে। সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না, সন্তানটার মানুষ করুন লাগবো। এখানে হক, বিয়া করে বউ আনছেন, স্ত্রীর হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আছে, আপনার ভাইয়ের হক আছে, বোনের হক আছে। যে হকগুলো আছে হকগুলাই বাদ, আবাদ ইবাদত। আপনি হক আদায় না কইরে বাবার এ ফুস লাইয়ে 2 বাইরে ঠকাইয়া 3 বুইনেরে ঠকাইয়া জমি 5 পাখি লেখস্তি করে নিয়ে গেছেন। হ্যাঁ, সালম সরকার একটা গান লিখছে, সুজাল কুদালে কাটতে বাঁকা করে সাইটে সাইটে। পরের ধন লুটটা পুটটা নিজের ভুরি করছে বড়। ওই লোক মসজিদে যাইয়া কয় কাতার সোজা করো। আমি কিন্তু ওই আলেম না, আমি খবরদার করতেছি, পরের ধন লুটপাট করে খাওয়া যাইব কিছুই তোমার সাথে যাইব, বুঝা কাম করো। হক আদায় করতে হইব, মালিকরেও স্মরণ রাখতে হইব। এই যে হক আদায় করছি, আমার মা বাবার মধ্যে কি আল্লাহ নাই? আমার স্ত্রীর মধ্যে আল্লাহ নাই? আমার সন্তানের মধ্যে আল্লাহ নাই? যেদিকে তাকাও ওই দিকে আল্লাহ আছে। এই জন্য আল্লাহর ভয়টা সবসময় হৃদয়ে থাকতে হবে, দুনিয়ার কর্ম সাথে করতে। আমার রাসূল বলছে, তোমার পবিত্র জবান আর লজ্জা স্থানকে তুমি সংযত রাখো, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। এইবার আর একটা প্রশ্ন তার আছে, বিশ্বনবী বলা যাবে কিনা, আমি জবাবে যাব। তবে বাবাজি কড়াই গন্ডায় আদায় করে নিবে, আমিও তো একটু আদায় করবার চাইতেছি। তুমি যে ফকির মানুষ, আল ফাকরি ওয়াল ফাকরি মিন্নি ফকির, আল্লাহর ভেদ, আল্লাহ হইলে ফকিরের ভেদ। এই ভেদ চাকিরে বাবা। 2 লোক রাস্তা দিয়া যাইতো, এক লোক সালাম দেখে, আসসালামু আলাইকুম। এই আপনার নাম কি? কয় আমার নাম হইলে খোদা। এখন এই বড় নাম শুনে উনি যায়, এই ভাই 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 আপনি জান, আপনি নামটা কয়ে যাবেন না? ভাই আপনি তো বড় নাম কয়ে ফেলাইছেন, আমার তো কোনো নামই নাই। আরে মিয়া নাম নাই, নাম সারা মানুষ আসেনি। আর ভাই রাগ করেন না, আমার নাম আর কি কমো, আমার ঘরে একটা পাগল সন্তান হয়েছিল, তার নাম রাখছিলাম খোদা। আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে। এখন আমার আর কেউ খোদা টোদা কয় না, আমার কয় খোদার বাপ। সোদানির বলা আমি হলে খোদার বাপ। তুমি আমার সাইরা দিবা না, আমি তোমার সাইরা দিব? কি পাইছো তুমি? হ্যাঁ আস্তে। এইবার হইল প্রশ্ন করলাম, ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ, ভেদটা কি জানা দরকার আছে না? খালি নিজেরে চিনবার কয়, নিজেরে চিনবার কয়। গুরুর কাছে যাইবার কয়, নিজেরে চিনবার কয়। এখন নিজের চিনবার গেলে কয় আত্মার কথা। আত্মা হইলে 5টা, চোখ হইলে 3টে, জ্ঞান চোখ খুলুন লাগবো। এখন জ্ঞান চোখ কোন কায়দায় খুললে পরে আত্মার দর্শন হবে? আপনি আজকে একটু কয়ে দিবেন, সবাই এখান থেকে আত্মার দর্শন করবো, খোদা দর্শন হয়ে যাব। খোদা দর্শন হয়ে গেলে সে সালাতেই ডুবে থাকবে।
আরে বাবা, এই যে যখন বড়শি ফেলায় না, বোয়াল মাছ টাছ মারে, আদার দিয়ে বড়শি ফেঁকে দেয়, কসম কিছু চেলাপুটি আসে, এসে টুকরে টুকরে খায়। এইটা দেখে এক মুসালা বোয়াল আসে, এই চেলাপুটি সর। চেলাপুটি কয়, হুজুর সব খাদ্য কিন্তু সবার জন্য প্রযোজ্য না। এই চেলাপুটি কি বুঝুন, লেজটা বাইরে বুড়িয়ে দাবড়াইয়ে খেদাই দিয়ে ওই আদারটা গিলছে। গিলা যখন যায় জিয়ানির বড়শিতে টান লাগছে, অমনি সুতা টান দিছে। টান দিলে মনে করেন জিব্বার পাশ দিয়ে আর গাড়ার মধ্যে বিনছে। এখন এক সময় বোয়ালে টানে আর জিয়ানি টানে, টানতে টানতে কাছে যখন গিরা পানির কাছে গেছে, কামার বাড়িতে নিয়ে গেছে সারস। দেখেন যারা মাছ মারে বড় একটা লোহা বাঁকা করে চিকন করে সারস বানাই নেয়। বোয়াল কাছে আইছে বড়, ওইটা যখন কান সাই বিন দিয়ে উপরে উঠায়, তখন কয়, হাই রে চেলাপুটি, তোকে কথা শুনলাম না, এখন তো আমার জীবনই বাঁচে না। এই যে আমাগো আলেম গো চেলাপুটি মনে করে এই 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যে যাইতেছেন, যে একদিন চাকরার মধ্যে বিন যাইব, ওই দিন মনে করবেন জালাল মৌলবী জানি কি কইছিল। এই কথা শুনি নাই, এই জন্য বুঝা করেন। আপনি যদি সব সময় ওই যে সূরা মারিজের 23 নম্বর আয়াত সবসময় সালাতে ডুবে থাকতে পারেন, আমার কোনো কথা নাই। কিন্তু সব সময় যদি না পারেন, তাইলে দয়া করে আমার 5 ওয়াক্ত নামাজটা সাথে রাখেন। এবার দয়াল নবী, বিশ্ব নবী, তাকে বিশ্ব নবী বলা যাবে কিনা? কালেমার মধ্যে কিন্তু তা বলে নাই। কালেমার মধ্যে আমার রাসূল কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর আমার রাসূল আল্লাহ কইছে মুহাম্মদের রাসূল আল্লাহ লুল্লাহ উল্লাহ। আমার আল্লাহ কইছে রাসূল আল্লাহ, আরিফ খাড়া জবর আল, লাম লাম জবর। আল্লাহ হইল ছায়া, রাসূল হইল তার কায়া, আমাদের করতে হবে তার মায়া। আনামি নুরুল্লাহ কুল্লে শামি নুরি, আমা হইতে মুহাম্মদি নূর, নূর হইতে কুল মাখলুকাত। কুল মাখলুকাত যার নূরে, যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে। এই জন্য বিশ্বজাহান সৃষ্টির মধ্যে যাহা দেখা যায়, অদৃশ্যও কিছু আছে, যেখানে নাই তার মধ্যে আমার রাসূল আছে। আল্লাহ প্রকাশ হইতো না যদি রাসূল সৃষ্টি না হইতো। আর সৃষ্টি হইলে আল্লাহ হইল স্রষ্টা, আর সৃষ্টিকারী হইলে আমার রাসূল। রাসূল হইলে নিত্য নতুন পয়দা করনেও নূর আলা নূর, নূরের নূর, আসমানের নবী, জমিনের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদের নবী, ফেরেশতার নবী। আল্লাহ কয় আমারও নবী। তাইলে আল্লাহর নবী সে হইল আমার সেই বিশ্ব নবী। আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, তোরাই আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই মদিনাতে, রাসূল নামে পাল তুলিয়া দে, এ চলো যাই মদিনাতে। আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, এ চলো যাই মদিনাতে, রাসূল নামে পাল তুলিয়া দে, এ চলো যাই মদিনাতে, আমার রাসূল নামে পাল তুলিয়া দে, এ চলো যাই মদিনাতে। গানে যাই পরে আমার আর একটা 2টা প্রশ্ন করছি, একটা পয়েন্ট দিছি, একটা প্রশ্ন করছি। আমার কিন্তু আর একটা প্রশ্ন গুতাইতেছে। বাংলাদেশের কোনো শিল্পীরে করি না, কারণ যারে কইরে জবাব পাওয়া যাইব না তার প্রশ্ন করা বোকামি ছাড়া কিছুই না। আরে প্রশ্ন করলে জবাব পাওয়া যাইব, তার প্রশ্ন না করাটা বোকামি ছাড়া কিছুই না। এই প্রশ্ন নিয়ে ঘুরতেছি, কারে করুম। মনে করেন এই 47 বছরের মধ্যে বাবারে করছিলাম, তখন তো ইউটিউব ছিল না। আজকে আবার সেই প্রশ্নটা গোতাইতেছে শরীয়ত সরকারে করার জন্য। করুম নাকি? এক লোক মারফত কাণ্ড করে ঘুরে, আর এক লোক দেখে ধমক দেয়, বেটা তুই মারফত কাণ্ড করে ঘুরতেছে, সেটা গোপনের জিনিস গোপনে নিয়ে যা। ধমক খাইয়ে ওইটা সামলাইয়ে ফেলাইলো। আমার একটু জানবার দরকার, ওই কে এই মারফতটা নিয়ে ঘুরতেছিল, কে তারে ধমক দিল, ওইটা নিয়ে সামলাইছিল গোপনের জিনিস।
প্রকাশ করা যাবে না। এই মারফতটা কি কোন মারফত? আর এই মারফত হেফাজত না করা পর্যন্ত ফকির হওয়া যাবে ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, এ চলো যাই মদিনাতে, রাসূল নামে বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে, আমার রাসূল নামে বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে। আল্লাহ নামের নৌকা খানি রাসুল নামের পালমা জিবাই কইসা ধরো হাল মরি হাই রে মরি হাই রে। ওই আল্লাহ নামের নৌকা খানি রাসুল নামের পালমা জিবাই কইসা ধরো হাল মরি হাই রে। ওরে হায় রে হায়, তাড়াতাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে, ওরে দাড়ি মুখে গান সারি গান নবী দরুদে, তাড়াতাড়ি মুখে তাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে। চলো যাই মদিনাতে রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, কি হইল? চলো যাই মদিনাতে, রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে, আমার রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে। 30 গোড়া নৌকা খানি 130 হাত, পলকে যায় 30,000 বছরের পথ। ওরে হায় রে হায়, ওরে হায় রে হায়, 30 গোড়া নৌকা খানি 130 হাত, পলকে যায় 30,000 বছরের পথ। মরি হাই রে হায়। ওরে হায় রে হায়, আরে উথাল পাতাল করছে তোরই পুবাল বাতাসে, ওরে উথাল পাথাল করছে নদী পুকুর বাতাসে, ওই উথাল পাতাল সালা পাগলা সালা পাগলা জালাল নুরি উথাল পাতাল করছে তোরই পুবাল বাতাসে। চলো যাই মদিনাতে রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, এ চলো যাই মদিনাতে, রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে, আমার রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে। আল্লাহ নামের নৌকা খানি রাসুল নামের পালমাই বিজয় কইসা ধরো হাল করি হাই রে হায়। ওরে হায় রে হায়, ওই আল্লাহ নামের নৌকা খানি রাসুল নামের পালমা জিবাই কইসা ধরো হাল করি হাই রে হায়। ওরে হায় রে হায়, তাড়াতাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে, ওরে দাড়ি মুখে গান সারি গান নবী দরুদে, এই দাড়ি মুখে গাই সারি গান নবীর দরুদে। চলো যাই মদিনাতে রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, এ চলো যাই মদিনাতে, রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে, আমরা রাসূল নামের বন্ধুরিয়াতে, এ চলো যাই মদিনাতে। কুদ্দুস মিয়া নাম রে গুনে হাইলে হাবিবর, বিশ্বাসেরই বইটা খানা সিদ্দিক মিয়া ধর করি হাই। হায় রে হায়, ওরে হায় রে হায়, কুদ্দুস মিয়া নাম রে গুনে হাইলে হাবিবর, বিশ্বাসেরই বইটা খানা সিদ্দিক মিয়া ধর করি হাই রে হায়। ওরে হায় রে হায়, সাধক আইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে, ওরে আইনার মিয়া হইতেছে যার ওই না তরিতে, ফরিদপুরে প্রবীণ সাধক শিল্পী আইনাল মিয়া হয় প্যাসেঞ্জার ওই না তরিতে। চলো যাই মদিনাতে রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে। আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, ওরে আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, তোরাই আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই মদিনাতে রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে রাসুল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে।
ধন্যবাদ।